তখন ওই লোকটি বলেন, ও আল্লাহর পয়গম্বর, আমি এই জন্য শুকরিয়া আদায় করছি, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মানুষের জন্য, আর আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আল্লাহর কাজের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটিকে সৃষ্টি করেছে জাহান্নামের একটি ছিদ্র বন্ধ করার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ اللَّهَ لَغَفُورٌ رَّحِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার নিয়ামতকে গণনা শুরু করো, আমার নিয়ামতকে গণনা করে শেষ করা যাবে না। আমার নিয়ামতকে গণনা করতে করতে তোমরা শেষ করতে পারবে না। তাফসীরের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, तमाम পৃথিবীর পানিগুলো যদি কালে পরিণত হয়ে যায়, আর तमाम গাছপালা যদি কলমে পরিণত হয়ে যায়, तमाम গাছগুলো শেষ হয়ে যাবে, तमाम পানিগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের একটি নিয়ামত লিখতে লিখতে শেষ করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন জিন এবং মানুষদেরকে পাইতাম একসাথে, তখন আমার নিয়ামত সম্পর্কে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কিছু তেলাওয়াত শোনাই দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নিয়ামত সম্পর্কে তেলাওয়াত শোনাই দিতেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি লা ইলাহা লা তাম্মা লিল্লাহি ওয়ালা ফিস সামা। আসমান এবং আসমানের নিচে জমিনের উপরে যতটুকু খালি জায়গা হয়েছে, আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার আমল নামায় আমি আমলে কি দিয়ে ভরপুর করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত অসংখ্য গণিত নিয়ামত আমাদেরকে দিয়েছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন, কিন্তু আমরা কিছু নিয়ামত আল্লাহর কাছ থেকে চাইয়া নিতে হবে, আর কিছু নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন না চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিয়েছেন। যেমন ধরেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে হলো আর রহিম, পরকালে হয়ে যাবে রহমান। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যারা কাফের বেঈমান তাদের করে আল্লাহ বৃষ্টি দিচ্ছে, যারা কাফের বেঈমান তাদের করে আল্লাহ রৌদ্র দিচ্ছে। কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে যখন আল্লাহ রহিম হয়ে যাবে, তখন মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র হবে রহিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সূরার মধ্যে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, যখন সময়ের শপথ, যখন সময় শেষ হয়ে যাবে, আমাদেরকে একদিন চলে যেতে হবে। এই দুনিয়াটা থাকার জায়গা না, এই দুনিয়াতে থাকার জন্য আমরা আসছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, একটি উদ্দেশ্য দিয়ে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাকওয়িরের মধ্যে বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষদেরকে আমি আমার একমাত্র ইবাদত বন্দেগীর জন্য পাঠাইছি। আজকে আমরা দেখা যাচ্ছে ইবাদত বন্দেগী গর্বদরের কথা, আমরা দুনিয়া করতে করতে আমাদের জীবনটা শেষ হয়ে যাচ্ছে। আমরা দুনিয়ার পিছনে এমন ভাবে লেগে পড়ছি, আমাদের ধন সম্পদের জন্য এইভাবে দুনিয়ার মধ্যে পড়ে পড়ছি, কিন্তু আমাদের
এত ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন যদি দেয়, তারপর আমাদের আশা আকাঙ্ক্ষা শেষ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে বলছেন, ওয়াল আসর, সময়ের কসম, আমরা একদিন সময় শেষ হলে চলে যেতে হবে। এই দুনিয়ার মধ্যে থাকা যাবে না, এই দুনিয়াটা থাকার জায়গা না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা মৃত্যুর আশার আগে মৃত্যু সামানা জোগাড় করো। তাই সময় শেষ হওয়ার আগে আমরা আখিরাতের সামানা জোগাড় করব, এবং সময় থাকতে যদি আমরা সামানা জোগাড় না করি এবং সময় পুরে গেলে আমাদের তখন আর কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে এতে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, সবাই আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছি। যে সূরা আসর একটি গুরুত্বপূর্ণ সূরা। এই সূরাটি আল্লাহ নবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোটা কোরআনের মধ্যে যদি এই সূরা আসর নাযিল করা হয়তো, আর বাকি 113টি সূরা যদি নাযিল না করা হয়তো, সূরা আসরই যথেষ্ট ছিল একজন মানুষের জীবনের জন্য, হেদায়েতের জন্য। এত গুরুত্বপূর্ণ সূরা। সাহাবায়ে কেরামরা বলেন, এক সাহাবী যখন অন্য সাহাবীর সাথে দেখা করতেন, তখন সাহাবায়ে কেরামরা এক সাহাবী অন্য সাহাবীকে সূরা আসর তেলাওয়াত করে শোনাইতেন। সূরা আসরের ফজিলত অনেক গুরুত্বপূর্ণ। এই কারণে সূরা আসরের মধ্যে ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটি সময় দিয়েছে। এই সময়টার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে। হিসাব না দিয়ে কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ছাড় পাওয়া যাবে না। সূরা আসরের একটি শানে নজুল রয়েছে, যেটা আমরা বলি বাংলায় বলি প্রেক্ষাপট, আরবিতে বলে শানে নজুল। কি কারণে সূরাটি নাযিল হয়েছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করার পরে তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের দাওয়াত দিলেন। খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের দাওয়াত দিলেন। কালেমা পড়ে তখন ইসলাম কবুল করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কাফের বেঈমান ব্যবসা করতেন। তৎকালীন যুগের এক বড় ব্যবসায়ী ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বাবা ছিলেন এক বড় ব্যবসায়ী, ব্যবসায়ীর ঘরের ব্যবসায়ী। ওনার সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু ছিলেন এক ব্যবসায়ী, কাফের বন্ধু ছিলেন। কাফের বন্ধুটির নাম ছিল কালাদা ইবনে উসাইদ। কালাদা ইবনে উসাইদ সাথে উনি ব্যবসা করতেন। তখন কালাদা ইবনে উসাইদ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আবু বকর, তুমি যে মোহাম্মদ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো, মুহাম্মদের ধর্ম কবুল করেছো, মুহাম্মদের ধর্ম কবুল করে তো তুমি লোকসানের মধ্যে পড়ে গেলা। তোমার বাপ দাদা ধন সম্পদ থেকে তুমি ক্ষতিগ্রস্ত মধ্যে হয়ে গেলা। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালাদা ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওরে নির্বোধ, আমি আল্লাহর এবং রাসূলের গোলাম হয়েছি, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ ওয়া রাসূলের গোলাম হয়ে যা, সে ক্ষতিগ্রস্তের মধ্যে না। যে ইসলামের থেকে দূরে সরে রয়েছে সে হলো আসল ক্ষতিগ্রস্তের মধ্যে, এবং সে হলো বিপদের মধ্যে রয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিপ্রেক্ষিতে এই সূরাটি আসর নাযিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তারা হলো সফল কাম। আয়াতে বলা হয়েছে, ইন্নাল ইনসানা লাফি খুসর,
তারাই ক্ষতিগ্রস্ত, যারা সময়টাকে কি করে অপচয় করে, নষ্ট করে। যে আল্লাহ রাব্বুল আলামিন একটি সময় দিয়ে নেন, এই সময় ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের কঠিন ময়দানে আপনি হিসাব না দিয়ে এক পাও দাঁড়াতে পারবেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন ময়দানে 5টি প্রশ্নের উত্তর না দিয়ে কোনো আদম সন্তান এক পাও দাঁড়াতে পারবে না। কিয়ামতের 5টি প্রশ্নের উত্তর না দিয়ে কোনো আদম সন্তান এক পাও দাঁড়াতে পারবে না। আমরা যখন পরীক্ষা দেই, পরীক্ষা যদি পাস করে ফেলে, পরীক্ষার প্রশ্ন যদি ফার্স্ট হয়ে যায়, আমরা পরীক্ষা দেওয়ার জন্য অনেক আগ্রহী, তাই যে প্রশ্ন জেনে ফেলছি, কিন্তু আমার পরীক্ষা আজকে ভালো হবে, A+ তুলতে পারবো। কিন্তু আজকে কিয়ামতের 5টি প্রশ্ন আপনাদেরকে ফাঁস করে দিয়ে যাচ্ছি। কিয়ামতের প্রশ্ন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসা করবে, সেই ব্যাপারে যদি আপনি না জানেন, না জানা থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি হিসাব দিবেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন ইবনে মাসউদ আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5টি প্রশ্ন উত্তর না দিয়ে কোনো আদম সন্তান এক পা দাঁড়াতে পারবে না। 1 নম্বর হচ্ছে আন উমরিহি ফিমা আফনাহু, যে আল্লাহ রাব্বুল আলামিন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে একটি সময় দিয়েছে তোমাকে, এই সময়টি তুমি কোন কাজে ব্যয় করছো? আল্লাহর কাজে ব্যয় করছো কিনা? নামাজের কাজে ব্যয় করছো কিনা? ইবাদত বন্দেগী করে ব্যয় করছো কিনা? রোজা রেখে ব্যয় করছো কিনা? আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাইছো কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি সঠিক হিসাব দিতে পারো, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, যা যা বান্দা তুমি জান্নাতের মধ্যে চলে যাও। এখানে সেট করতাম। আর যদি হিসাব না দিতে পারেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডেকে বলবেন, ও ফেরেশতা, ওই জালেমকে তুমি লাঠি পিটা করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। নাউজুবিল্লাহ। আন উমরিহি ফিমা আফনাহু, সেই সময়টার হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। ওয়া ফিমা আনফাকাহু, 2 নম্বর হচ্ছে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে একটি যৌবন দিয়েছে, এই যৌবন যে তুমি কোথায় ব্যয় করছো, কিভাবে ব্যয় করছো? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যৌবনের ইবাদত হচ্ছে সবচেয়ে প্রিয় ইবাদত। যে ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যৌবক অবস্থায় যে ইবাদত বন্দেগী করবে, সেটা আমার কাছে বেশি পছন্দনীয়। কিন্তু বৃদ্ধ অবস্থায় যদি ইবাদত বন্দেগী করে, সেটা আমার কাছে পছন্দনীয়। কিন্তু যুবক অবস্থায় ইবাদত বন্দেগী করলে যতটা পছন্দনীয়, বৃদ্ধ অবস্থা ততটা পছন্দনীয় না। যে যৌবনকালে আল্লাহ রাব্বুল আলামিন যে একটা যৌবন দিয়েছে, সেই যৌবনের পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে। হিসাব না দিয়ে আপনি এক পাও দাঁড়াতে পারবেন না। এবং 3 নম্বর হচ্ছে ওমালিহি মিন আইনা ইকতাসাবাহু, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে ধন সম্পদ দিয়েছে, রিজিক দিয়েছে, আপনি আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, এই রিজিক আপনি হালাল পথে রুজি করছেন কিনা? হালাল পথে যদি রুজি করেন 20,000 টাকা, এবং যদি হারাম পথে 20,000 টাকা রুজি করেন, এবং যদি আপনি হালাল টাকা এবং হারামের টাকা যদি ভালো কাজে দান করেন, সদকা করেন, এবং ওই ভালো কাজে দান সদকা করা আপনার কোনো কাজে আসবে না। এবং হালাল খাইছে আপনি যদি বলেন, হুজুর আমি হালাল টাকা রুজি করছি, এখন যদি আমি জুয়া খেলি, মদ গাঞ্জা খাই, সেটা কি আমার জন্য হালাল হবে কিনা? না না, আপনার জন্য হালাল হবে না, আপনার জন্য হারাম হয়ে যাবে। আপনি যদি হালাল টাকা রুজি করে এবং হারাম কাজে ব্যয় করেন, সেটা কিভাবে হালাল হবে? সেটা আপনার জন্য হারাম হয়ে যাবে। যদি হালাল টাকা রুজি করে হারাম পথে ব্যয় করেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে। আর ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য আরেকটি শর্ত হলো হালাল রিজিক ব্যবস্থা করতে লাগবে, হালাল রিজিকের ব্যবস্থা করা লাগবে। এবং ধন সম্পদ উপার্জন করেই শেষ না, এবং ধন সম্পদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে বলবেন, ওয়া ফিমা আনফাকাহু, আপনি এবং হালাল উপার্জন করছেন, এই হালাল উপার্জন করে সেটা আপনি কোথায় ব্যয় করছেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি জবাবদিহি করতে হবে। জবাবদিহি না করে পাও দাঁড়াতে পারবেন না। এই সম্পদের মধ্যে আপনি হালাল টাকার মধ্যে
গরিব এতিম মিসকিনের হক ছিল আপনি দান খয়রাত করছেন কিনা, যাকাত দিবেন কিনা এবং এতিমদেরকে দান করছেন কিনা, আল্লাহ রাব্বুল আলামিন এই পাই টু পাই আপনার কাছ থেকে হিসাব নেবেন। এবং 5 নম্বর হচ্ছে ওয়ামাযা আমিলা ফীমা আমিলা, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের ইলম শিক্ষা করার জন্য ফরজ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, প্রত্যেক মুসলমানের নর এবং নারীর উপর আমি দ্বীনি ইলম শিক্ষা করার ফরজ করেছি। আজ দেখা যাচ্ছে আমরা দ্বীনি ইলম শিক্ষা থেকে সরে গিয়েছি। আমাদের বাচ্চাদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়ামে সকালে পাঠিয়ে দেই, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ, কিন্তু আমরা তো সেটার দিকে নজর দিচ্ছি না। কিন্তু আমরা ওই জেনারেল লাইনে শিক্ষার জন্য ইংলিশ মিডিয়ামে পড়াতে চাচ্ছি, কিন্তু সেইভাবে পড়াইতে গিয়া আমাদের এমন অবস্থা হয়ে যায়, শেষ পর্যায়ে দেখা যায় আমাদেরকে বৃদ্ধাশ্রমে যেতে হয়। আর একজন যদি আপনি দ্বীনের জন্য, ইসলামের জন্য কোরআনে হাফেজ বানান, আলেমে বানান, কখনোই আপনাকে বৃদ্ধাশ্রমে যাওয়া লাগে না। এই কারণে আমাদের ছেলে মেয়েদেরকে দ্বীনি ইলম শিক্ষা করার জন্য যেভাবে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেভাবে যেন শিক্ষা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। এবং দ্বীনি ইলম শিক্ষা করাই শেষ না, এবং দ্বীনি ইলম শিক্ষা করে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাওয়াতের কাছে, মানুষের কাছে দাওয়াত পৌঁছাইছেন কিনা এবং নিজে কতটুকু আমল করেছেন সেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। এবং শিক্ষা অর্জন করলেই শেষ হয়ে যাবে না, সেই অনুযায়ী আমল করতে হবে। যদি আমল করতে পারেন তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ছাড় পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে। এবং ঈমান আনলাম আমি, কিন্তু এমন ঈমান আনলাম, ঈমান আনার পরে আমি নামাজ পড়লাম না, ব্যবসার মধ্যে ভেজাল দিলাম, খাদ্যের মধ্যে ভেজাল দিলাম, মসজিদের মধ্যে আমি ঈমানদারি করলাম, মসজিদ থেকে বাহিরে আমি বেঈমানদারি করলাম। যখন আপনাকে ঈমানি পরীক্ষা আসবে, আপনার উপর যখন ঈমানি পরীক্ষা আসবে, জেল জুলুম ফাঁসি নির্যাতন আসবে, তখন আপনার ঈমানি পাওয়ার বোঝা যাবে, আপনার ঈমানের তেজ বোঝা যাবে, আপনি যে ঈমান আনছেন। সাহাবায়ে কেরামরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরা প্রতিটা মানুষের ঈমানের পরীক্ষা দিতে হচ্ছে, এবং সাহাবায়ে কেরামরা ঈমানের পরীক্ষা দিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। আমাদের যদি এভাবে ঈমানি পরীক্ষা আসে, আমাদেরকে ঈমানের মধ্যে শক্ত থাকতে হবে, মজবুত থাকতে হবে, তাহলে আমাদের ঈমানটা বলিয়ান হবে, ঈমানের তেজটা আরো বাড়বে। আর যদি আমাদের ঈমানটা যদি দুর্বল হয়ে যায়, তাহলে ফেরাউনের নমরুদের মতো হয়ে যাব। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এবং ঈমান আনার পরে নেক আমল করো এবং ভালো কাজে আদেশ দাও, সৎ কাজের আদেশ দাও। নেক কাজ করতে হবে। ঈমান আনার পরে আপনাকে নেক কাজ যদি না করেন, তাহলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, ওই জান্নাত আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এবং নেক আমল করতে হবে, ভালো কাজের আদেশ দিতে হবে। আজকে দেখা যায় আমরা ভালো কাজের আদেশ দিলে আমাদের উপর বাধা আসে, সেই বাধা বিপত্তিতে আমরা যদি দাওয়াত দিতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কবুল হবে। এবং যারা ঈমান আনবে, নেক আমল করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের মধ্যে ক্বাদ আফলাহাল মুমিনুন, তারাই সফল কাম। যারা ঈমান আনে এবং নেক আমল করে এবং ভালো কাজের আদেশ দেয়, অন্যায় কাজের নিষেধ দেয়, তারাই হচ্ছে সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে কথাগুলো বলার তৌফিক দিয়েছেন, আমাকে এবং আপনাদেরকে সকলকে যেন আমল করতে পারি, এবং আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাফসীরুল কোরআন মাহফিলকে যেন কবুল করেন।
আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করেন। এখন আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার পরে রিয়াজে করব আইব 3:35 রোবার আসলে দেরি করে লাগছে আমরা তাই তাড়াতাড়ি করে দিলাম। হ্যাঁ, আধা ঘন্টা নিচে গা।